আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো সবজি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি, আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি একটি টমেটো নিয়ে নিয়েছি এবং একটি পটল নিয়ে নিয়েছি। 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং 2টি বড় সাইজের লম্বা বেগুন নিয়েছি এবং 5টি মিডিয়াম সাইজের বরকচু নিয়েছি। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি 3 পিস মাছ ভেজে নিব। আপনারা চাইলে মাছ ভেজেও নিতে পারেন, নাও নিতে পারেন। এখানে আমি 3 পিস মাছ ভেজে নিব এবং 3 পিস মাছ কাঁচাই রান্না করব। আপনারা যে যেমন পছন্দ করেন তেমন করে নিতে পারেন। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এই একই তেলে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ বাটা। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন কাঁচা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে নিলাম। এখানে আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব যেন নিচ থেকে না পুড়ে যায়। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে আলাদা করে নেব মাছগুলোকে। সবজিগুলো দেওয়ার জন্য আমার প্যানে আটবে না, এর জন্য একটি কড়াইয়ে আমি প্যানে থাকা গ্রেভি বা ঝোলটাকে আলাদা করে নিলাম। এখন সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি উঠিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আপনারা মাঝে মাঝে এসে নেড়ে দিবেন। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে নিলাম। এই পর্যায়ে চেক করে নেবেন যে আপনাদের সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। এখন মাছগুলোকে দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিব। আমার রান্না হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।